আজকে আমরা পেয়েছি আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাইফুল্লাহ সাহেবকে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যানারে, ভোটাধিকার রক্ষা মঞ্চের আজ ডে 16তম ধর্ণা মঞ্চ চালু আছে। তো তো প্রফেসর সাহেব, আপনি আগামীদের জন্য আজকে 16তম দিন, আগামী 16, 17, 18, 19, 20 বা যাই হোক না কেন, এটা কন্টিনিউ চলবে, সেটা নিয়ে আপনি আগামী দিনে মানুষকে কি বার্তা দেবেন? দেখুন, 4 তারিখ থেকে আমরা শুরু করেছিলাম এবং আজ পর্যন্ত আপনি নিজেই বললেন 16তম দিন আমাদের চলছে। আমরা 24 ঘন্টা নিরবচ্ছিন্নভাবে এখানে রয়েছি এবং আমরা আগামী দিনেও থাকব। এ নিয়ে আমাদের প্রত্যয় কোনো অভাব নেই। আমরা যে দাবিতে এখানে বসেছি তার অন্যতম হচ্ছে, একজন বৈধ ভোটারকে বাইরে রেখে ভোট করা যাবে না। এটা আমাদের মূল দাবি। নিশ্চয়ই ভোট হোক, আমরাও চাই, কিন্তু বৈধ ভোটার প্রত্যেককে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যে অদ্ভুত ব্যবস্থাটা বলবৎ করা হচ্ছে তাকে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। এই দাবিতে আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি। আমরা এখনো পর্যন্ত আমাদের লক্ষ্যে অটুট রয়েছি। তবে যেটা আমরা লক্ষ্য করছি যে সাধারণ মানুষের যে জাগরণ প্রত্যাশিত ছিল সেইখানে এখনও রীতিমতো অভাব লক্ষ্য করা যাচ্ছে। আমার ধারণা সাধারণ মানুষ বুঝতে পারছে না পরিস্থিতির ভয়াবহতা কতটা। কাজেই সাধারণের কাছে এটাই বার্তা যে আপনারা প্রত্যেকেই এগিয়ে আসুন। সবাইকে এখানে আসতে হবে তা নয়, যে যার নিজস্ব প্ল্যাটফর্মে প্রতিবাদী হন। কেননা এটা কেবলমাত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারা বা না পারা জনিত ব্যাপার নয়, তার বাইরেও অনেক কিছু রয়েছে। যে কায়েমি স্বার্থ, যে ফ্যাসিস্ট শক্তি আমাকে আপনাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে, তাকে সর্বতোভাবে রুখে দিতে পারা না পারার উপর অনেক কিছু নির্ভর করছে। আমার দেশের ঐতিহ্য, আমার দেশের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে। কাজেই প্রত্যেকে এগিয়ে আসুন। হয়তো এখন রোজার মাসের জন্য একটু সমস্যার মধ্যে রয়েছে আমরা, কয়েকদিন পরেই ঈদ হয়ে যাচ্ছে এবং তারপরেই যাতে আরও বেশি সংখ্যক মানুষ এই প্ল্যাটফর্মে আমরা আসতে পারি, যাদের পক্ষে সুবিধা। আর যারা এখানে না আসতে পারছেন তারা যেন অবশ্যই তাদের নিজস্ব প্ল্যাটফর্মে ছোট ছোট পরিসরে হলেও সর্বাত্মক প্রতিবাদী হন। কেননা জনতার আদালতে এই ফ্যাসিস্ট শক্তিকে দাঁড় করানোর কোনো বিকল্প আজ নেই। বিশেষত বিচার ব্যবস্থা যেখানে প্রায় জেগে ঘুমানোর ভূমিকা নিচ্ছেন, তখন জনগণকেই তার অধিকার রক্ষায় শেষ কথা বলতে হবে, সর্বাত্মক সংগ্রামী হতে হবে। আমরা দেখেছি যে এই ভোটাধিকার রক্ষা মঞ্চ সর্বপ্রথম, আমি যতটুকু জানি, আপনারাই প্রথম শুরু করেছেন এবং তারপরে দিকে দিকে এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছে। তারপরে দেখছি যাদবপুরে হচ্ছে, বিভিন্ন বিভিন্ন জায়গায় হচ্ছে, অনেক সংগঠনের লোকজন এখানে আসছে। এবং এখানে আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি যে এই ভোটাধিকার মঞ্চের যে আপনাদের মেন বক্তব্যটা কি, মেন স্লোগানটা কি। তো তাদের থেকে কয়েকজনের কাছের থেকে শুনলাম, সেটা হচ্ছে যে আগে মানে হিন্দু মুসলিম বাঁধজোট, আগে ভোট আর পরে ভোট, যদি মানে নির্বাচন কমিশন তবেই হবে ইলেকশন। তো এটাই কি আপনাদের আসল উদ্দেশ্য? একদমই তাই। মানে আমরা এটা লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশন সচেতনভাবে সাম্প্রদায়িকতাকে পোষণ করছে। কেননা লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে যাদেরকে তারা এনেছেন তাদের 80% মানুষ মুসলিম সম্প্রদায়ভুক্ত, ইসলাম ধর্মাবলম্বী। এটা সচেতনভাবেই তারা করেছেন মানুষে মানুষে বিভেদ সৃষ্টির জন্য। কাজে আমাদের মঞ্চ থেকে আমরা বারবার বার্তা দিতে চেয়েছি যে হিন্দু মুসলিম, যদিও আমরা লক্ষ্য করছি যে মুসলিমদেরকে বেশি করে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রাখা হয়েছে, কিন্তু আমরা তাদেরকে এই কথাই বলতে চেয়েছি যে কোনোভাবেই হিন্দু এবং মুসলিম এই ব্যাপারটাকে আমরা সামনে আনবো না। আমরা বলবো আমরা বাঙালি, আমরা ভারতীয়, আমরা ভোটাধিকারের অধিকারী। কাজে আমার ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা হোক। বাস্তবতাকে অস্বীকার না করেও সামগ্রিকভাবে আমরা নাগরিক হিসাবে যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছি সেই অধিকারের কথাই বলতে চেয়েছি। যতক্ষণ পর্যন্ত, আমি আগেই বললাম, একজন নাগরিকের ভোটাধিকার নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোট করতে দেয়া হবে না। এটাই আমাদের দাবি এবং ঈদের পরে এই দাবিতে আমরা আরও বেশি সরব হব। একাধিকবার আমরা পথে নেমেছি, আবারও পথে নামবো এবং সর্বাত্মক সমাবেশের ডাক দিতে চাই। তাতে দরকার হলে জনজীবন যদি প্রয়োজনে স্তব্ধ করে দিতে হয় সেই অঙ্গীকারও আমাদের থাকছে।
আমরা আরও বেশি সংখ্যক মানুষকে পাশে পেতে চাই এবং অবশ্যই গণতন্ত্রের স্বার্থে মানুষের অধিকার রক্ষার স্বার্থে সর্বোপরি মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার স্বার্থে আমরা আমাদের সংগ্রাম আমাদের সংকল্পে দ্বিধাহীন। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।